বছরের শেষ দিনটা সমুদ্র দেখে কাটালাম। আর সমুদ্রের শব্দে, সমুদ্রের গর্জনে মনটা শান্ত হয়ে গেল। যতখানি ক্লান্ত হয়ে ঢাকা থেকে এসেছিলাম, সমুদ্র দেখে সবখানি ক্লান্তি যেন চলে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি পতেঙ্গা বিচ আপনাদের সাথে শেয়ার করব। পতেঙ্গা সমুদ্র সৈকত। আর এই পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে যতটা সুন্দর, সামনে থেকে ততটা ভালো লাগে। যদি কেউ না যেয়ে থাকেন, অবশ্যই একবার হলেও চলে যাবেন। আর পতেঙ্গা সমুদ্র সৈকতে এই নিয়ে আমার 3 বার যাওয়া হলো। আর আমি এই পুরা 20 বছর পরে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছি। 20 বছর আগে আব্বু এখানে ট্রান্সফারে ছিল চিটাঙে। তো এই সুবাদে পতেঙ্গায় প্রায় ঘুরতে আসতাম, সমুদ্র দেখতে আসতাম। আর 20 বছর পরে এখন ইনায়ের আব্বু আমাকে নিয়ে আসলো। আর এই সমুদ্র দেখে মনটা একদমই ভরে গেল। আসলে মনের যত রকম কষ্ট, দুঃখ কিছু থাকলে আসলে মানুষের সমুদ্র দেখতে যেতে হয়। সমুদ্র দেখলে মনে হয় কি মনটা শান্ত হয়ে যায়। আমরা খাওয়া দাওয়া করে সমুদ্র দেখতে রওনা হয়ে গেলাম। খাওয়া দাওয়া বলতে দুপুরে খেয়ে তারপরে সমুদ্র দেখতে রওনা হয়ে গেলাম। আর দেখতে এসে তো আমি একদমই অবাক হয়ে গেছি। এত কালারফুল এই জিনিসটা আগে ছিল না। এত সুন্দর করে রং করেছে এই জায়গাটা। এই জায়গাটা রং করা মানে আমার বোন কয়দিন আগে আসছিল, সেও বলতে পারে না যে এখানে রং করেছে। তারপরে হেঁটে হেঁটে সামনে গেলাম। আমি মনে করলাম সমুদ্র মনে হয় এভাবেই দেখতে হবে, এত উপর থেকে, কোনো পার নাই। কিন্তু হাঁটতে হাঁটতে এটার একটা শেষ বের হলো। আর শেষটা দেখেন কত সুন্দর। আর এটা দেখে তো আমার মনটা একদমই খুশি হয়ে গেল। এখানে অলরেডি ইনায়ের আব্বু নেমে গেছে, নিচে চলে গেছে। আমরা পিছনে পড়ে গেলাম। আর ওই যে দেখতেও পাচ্ছি না যে কোথায় আছে ওরা। আমি খালি খুঁজে বেড়াচ্ছি ওরা কোথায় আছে। আপনারা দেখতে পেয়েছেন কিনা বলবেন। সূর্যটা তখনও কিন্তু অনেক উপরে। আমরা 4টার দিকে এসে পৌঁছিয়েছি। 6টা হতে হতে তো অনেক দেরি। সূর্যের সাথে কিছু ছবি তুললাম আর সূর্যকে মন ভরে দেখলাম। ছবিতে কিন্তু একদমই ভালো আসে না, যতটা সুন্দর না সামনে থেকে অনুভব করা যায়। আর এই পানিটা তো অসাধারণ। এখানে কতক্ষণ দাঁড়ালাম, এখানে কতক্ষণ দাঁড়িয়ে পা ভিজালাম। আর যেহেতু আমরা প্ল্যান করে এসেছি খালি পা ভিজাবো, নামবো না, তো এই হিসাবে এভাবেই আসছি। আর পানিটা একদমই ঢেউ তেমন একটা ছিল না, কিন্তু থাকতে থাকতে আস্তে আস্তে ঢেউটা অনেক বড় বড় হয়ে যাচ্ছিল। আর দূরে জাহাজ দেখা যাচ্ছিল। জাহাজগুলো মনে হচ্ছে যে এক একটা পাহাড়ের মতো। ইনায়া তো অনেক মজা পেয়েছে অনেকক্ষণ, মানে আমরা যতক্ষণ না এখানে ছিলাম 2-3 ঘন্টা, ততক্ষণই সেই পানিতেই দাঁড়িয়েছিল। এত সুন্দর সমুদ্র আসলে না দেখে সামনাসামনি বোঝার কোনো উপায় নেই। আর আমরা দাঁড়িয়ে বসে খালি ছবি তুললাম আর দেখলাম। সমুদ্র দেখতে যে এতটা ভালো লাগে, আর মনের সমস্ত দুঃখ কষ্ট সব চলে যায়। কিভাবে জানি চলে যায়, এটা কিন্তু ওখানে না গেলে বোঝা যাবে না। মনে হয় যেন কোথায় জানি রেখে চলে আসছি সব কিছু। আর রাতে কেক, শুভ হোটেলে এসে দেখি আমাদের জন্য কেক পাঠিয়ে দিয়েছে। কেকের ছবিটাও শেয়ার করব। আর কিছু ছবি তুললাম, এই ছবিগুলোও সেভ করে রাখলাম আমাদের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।